লাস্ট কবে আমি ফ্রেন্ডদের সাথে বাহিরে ঘুরতে বের হয়েছিলাম আমার একদমই মনে নেই। সো আজকে অনেকদিন পরে একটু বের হয়েছিলাম তাদের সাথে ঘোরার জন্য। আর ঘুরতে ঘুরতে কোথায় চলে গিয়েছিলাম সবকিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি। আজকে আমরা গিয়েছিলাম রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এরিয়াতে। সো সেখানে ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। দেন সেই রেস্টুরেন্টটা আমার একদমই পছন্দ হয় নাই। তারপর আমরা চলে আসি আবার রাজেন্দ্রপুর চৌরাস্তাতে অ্যান্ড চলে যাই হচ্ছে গ্রিন ফরেস্টে। এটা বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে। সো সেখানেই চলে আসলাম। আর এই রেস্টুরেন্টটা একদমই সুদিং একটা রেস্টুরেন্ট, একদম হচ্ছে গিয়ে ক্লিন অ্যান্ড ফ্রেশ। খুব ভাল লাগে এই জায়গাটাতে আসলে। সো তাই আমরা সেখান থেকে ডিরেক্টলি এখানে চলে আসি অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আমরা বসেছিলাম অ্যান্ড ঘুরে ঘুরে আমি একটু ভিডিও নিচ্ছি যাতে আপনাদের সাথে একটা সুন্দর ভ্লগ আকারে শেয়ার করা যায়। তো আপনারা চাইলেও এই সুন্দর রেস্টুরেন্টটাতে ঘুরে দেখতে পারেন। এটা কিন্তু রাজেন্দ্রপুরের শাখাটা অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে বেশ কিছু টাইম হচ্ছে গিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপর চলে যাই ফটো ক্লিক করার জন্য। আর আমার ফটোগুলো কিন্তু আমার পেজে আপলোড করা আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। তারপর একটা কর্নারে হচ্ছে গিয়ে আমরা বসে যাই সবাই মিলে আর মেনু দেখতেছিলাম যে এখান থেকে কি অর্ডার করব। তারপর হচ্ছে গিয়ে একটা অর্ডার করে ডিসাইড করা হয় আমাদের। আর এখানে কিউট ফুলটা নিয়ে ঘুরতেছিলাম আমি, যদিও এই ফুলটা আমার না আরেকজনের, রং ঢং করতেছিলাম। যাই হোক, স্মেলটা অনেক বেশি সুন্দর ছিল। তারপরে এই তো ওয়েট করতেছিলাম কখন খাবার আসবে। একদম দুপুর হয়ে গেছিল, অনেক বেশি হচ্ছে গিয়ে ক্ষুধা লাগছিল আমাদের সবারই। তো এখানে হচ্ছে গিয়ে একে একে আমাদের খাবারগুলো দেওয়া হয়। আর এখানকার ফুড ওয়াজ সো গুড, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। মানে একদম ফুড ব্লগার হয়ে গেছিলাম আমি একদিনের জন্য। আর আমার ভয়েসটা কিন্তু একটু অন্যরকম আসতে পারে কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। সো সবাই আমার ভয়েসটা ইগনোর করবা। যাই হোক, সো এখানকার স্টাফরা আমাদের হচ্ছে গিয়ে খাবারটা দিচ্ছিল এন্ড তাদের ব্যবহার অনেক বেশি ভালো ছিল। এরপর আমরা খেতে লেগে যাই, মানে খাবার স্টার্ট করে ফেলি। সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিল। সো এখানে আমি হচ্ছে গিয়ে একটু একটু খাচ্ছিলাম আর ফুড রিভিউ করতেছিলাম। এখানে সবকিছুই মোটামুটি অনেক বেশি ইয়াম্মি ছিল। সালাদটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়া এই প্লেটারের সাথে হচ্ছে গিয়ে আমাদের একটা সস দিয়েছিল, ওইটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। মানে ওইটা একটু টক টাইপের ছিল, আবার ঝালও ছিল। যেটা ঝাল যেহেতু আমি অনেক বেশি পছন্দ করি, যার কারণে আমার ওইটা অনেক বেশি ভালো লাগছে। মানে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। আর এখানে হচ্ছে গিয়ে আমি খাচ্ছিলাম আর একটা একটা টেস্ট করতেছিলাম আর বলতেছিলাম যে এটা অনেক বেশি মজা। মানে ফুড ব্লগার হয়ে গেছিলাম কয়েক মিনিটের জন্য, সবাই অনেক হাসতেছিল। যাই হোক, অনেক বেশি এনজয় করেছি। অনেকদিন পরে বের হয়েছি, মানে লাস্ট কবে বের হয়েছিলাম আমার মনেই নাই। মানে কিছুদিন হচ্ছে গিয়ে একটু বিয়ের সিজন ছিল, তো বিয়ে শাদী খেতে খেতে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম, বাহিরে আসাই হয় না। দেন এই তো হচ্ছে আমি খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নেই, আমরা সবাই আড্ডা দেই, তারপরেই তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। সো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর ভিডিও ভালো লাগলে পেজ ফলো করতে একদমই ভুলবা না। আল্লাহ হাফেজ।